আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন যে আমার বান্দাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর পাঠ করে আমি তাকে 10টি নেকি দেব এবং প্রতিটি অক্ষরের 10টি করে নেকি তার আমলনামায় দেওয়া হবে। এ কোরআনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছো কি যে যে একটি রাতে পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে পারবে? সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সামর্থ্য ও শক্তিবান লোক তো আমরা দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বললেন, শোনো, 3 ভাগের 1 ভাগ সমতুল্য সওয়াব তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন এবং প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি তাকে দিবেন যদি কোনো ব্যক্তি রাতের বেলায় একটি রাতে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে পারে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন শক্তি সামর্থ্যবান ব্যক্তি তো আমরা দেখি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমরা শোনো, একটা ফজিলত, একটা সুসংবাদ তোমাদের জন্য রয়েছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুসংবাদটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাকালা, তিনি বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদু সুলুসুল কোরআন, অর্থাৎ আল্লাহ ওয়াহিদুস সামাদ, আল্লাহ এক এবং একক এবং তিনি অমুখাপেক্ষী। এই সূরাটার নাম কি? এই সূরাটা হচ্ছে সূরা ইখলাস, যেটাকে আমরা কুল হু আল্লাহু আহাদ বলি। যদি কোনো ব্যক্তি বলছে সুলুসুল কোরআন, এই একটি সূরা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি বুখারী শরীফের 4th খণ্ড 4642 নম্বর হাদিস। অধ্যায়ের নাম হচ্ছে কিতাবুল ফাজাইল কোরআন। অধ্যায়টির নাম হচ্ছে কিতাবুল ফাজাইল কোরআন, 4642 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা বার্ধক্যে পৌঁছেছি বা আমাদের যাদের বয়স হয়েছে, আমরা আদৌ কোরআন পড়া শিখি নাই বা কোরআন পড়তে জানি না, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে পাশাপাশি যদি আপনি এই আমলটুকু করেন, আল্লাহ রাসূলের বাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা তার মুখ দিয়ে বলেছেন এটা সত্য, তিনি মিথ্যা বলেন না এবং মিথ্যা বলেনও নেই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সত্য। যদি আপনি আমল করতে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফ পড়েন না, তাহলে আপনি চেষ্টা করবেন প্রতিদিন একটি আমল জারি রাখতে। যে প্রতি নামাজের পরে আপনি যদি সূরা ইখলাস একবার পাঠ করে আপনি যদি এইভাবে প্রতিনিয়ত পাঠ করেন, একবার করে পাঠ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোরআন শরীফের 3য় ভাগের 1 ভাগের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।